যেখানে যেমন মেনে নিতে হয় মন। আশা নিরাশার মাঝে আলো আধার সাজে, কখনো বা রঙিন কখনো মলিন, জীবন জুড়ে থাকে কত যে ব্যথা, হৃদয়ে জমা থাকে না বলা কথা। সমাজ জীবন ও পরিবারে মিটে না চাওয়াগুলি, হয়ে যায় গুড়ে বালি, হয়ে যায় গুড়ে বালি, হয়ে যায় গুড়ে বালি। বেকুবের মতো কথা বলো না। এমনি এমনিতে কি কেউ কারোর জন্য কিছু করে? আমি কেন করতে যাব? আপনার উদ্দেশ্য কি জানবার পারি? কি বললা তুমি? কই না, কিছু বলি নাই তো। থাপড়িয়ে একবারে কানের পর্দা লাল করে দিব। শুভাকাঙ্ক্ষীর স্ত্রীলিঙ্গ হচ্ছে শুভাকাঙ্ক্ষিনী। কে রে? আমি। যা করছি আবার করে দেখামো? সি সি সিসি করো কা? সিসি করো কা? তুমি মনে করো না? ভাইয়া যখন এই ছেলেটাকে জিজ্ঞেস করলো যে তোমার স্কুল কোনটা, ছেলেটা এমন একটা স্কুলের নাম বললো যেটা ওই মুহূর্তে ভাইয়া শুনেনি যে ওটা হতে পারে বা ওটা আদৌ আছে। এরপর বলো তুমি কোন ক্লাসে পড়ো? সেটা আবার বলো যে আমি ক্লাস 9-এ পড়ি। 9-এ পড়ো? হ্যাঁ। কোন সাবজেক্ট নিয়ে? আমি সায়েন্স নিয়ে পড়ি। শুনতেছি, আমিও তো সায়েন্সের স্টুডেন্ট। বলো। সবই ঠিক আছে, কিন্তু অনেক বেলা হয়ে গেছে, মনে হচ্ছে যে কিছু একটা সমস্যা। যেমন ছেলেটাকে জিজ্ঞেস করলো তোমার বাবা মা কোথায়, ও সবসময় অ্যাভয়েড করে যেত। ও এই প্রশ্নের উত্তরটা সবসময় অ্যাভয়েড করে যেত যে বাম পাশে আমার এই ফ্ল্যাটের পাশে ফ্ল্যাটে তুমি আছো, কিন্তু কোনো সাউন্ড নাই, ওখানে কাউকে আমি দেখতে পাচ্ছি না কেন? আজকে আমি তো ভেবেছিলাম নতুন তোমরা এসেছো, কেউ না কেউ থাকবে। ও সবসময় একটু কি হলো? অমন ধুম ধরে বসে আছো কেন? এবার যদি উল্টা পাল্টা কোনো স্বপ্ন দেখো তোমার খবর আছে কিন্তু। ঝরা, ঝরা, নাস্তা করতে আস মা। গুড মর্নিং বাবা। গুড মর্নিং মা। গুড মর্নিং। কি ব্যাপার, তোমার গালে কি হয়েছে? ব্যথা পেলে কিভাবে? আরে গত রাতে একটা পাগল আমাকে আক্রমণ করেছিল। কি সব বলো, ঘরের মধ্যে পাগল কোত্থেকে আসবে? আছে আছে, সময় হলে তুইও দেখতে পারবি। আমি তো দেখি না, তুমি একাই দেখতে পাচ্ছ? দেখতে পারবি, সময়টা হতে দে। বাবা নাস্তা করছো না কেন? কি হয়েছে তোমার? ওহো, তোমার জন্য তো স্যুপের ব্যবস্থা হয়েছে, ডালের স্যুপ। অবলা, তোর খালু জানের জন্য ডালের স্যুপটা নিয়ে আসতো। এই যে খালু জানের ফেভারিট স্যুপ ডাল। এই নাও তোমার ডালের স্যুপ, খেয়ে হ্যালো, আসসালামু আলাইকুম। ডাক্তার সাহেব, আমি আমজাদ হোসেন খান বলছি। আরে কি খান খান বলতেছেন বুঝতে পারতেছি না। আপনি কি খাইতেছেন এটা আমি কেমন জানি? যা খুশি খান, লতা খান, পাতা খান, ঘাস খান, ভুসি খান, সব কিছু খান। আপনার কার সঙ্গে কথা বলছেন, কিভাবে কথা বলছেন বুঝতে পারছেন? আরে আপনার পরিচয় না দিলে আমি কেমনে বুঝতে পারবো? পরিচয়টা কি সঠিকভাবে বলেন। আরে আমি আমজাদ ভিলার আমজাদ আলী খান বলছি। হ্যাঁ, কে বলছেন? সরি স্যার, আসলে হয়েছে কি আমি আমার ওই যে সাইকেলটা একটা বিপদের মধ্যে পড়ে গেছিলাম, যার কারণে আমি আপনাকে একেবারে চিনিতেই পারি নাই। সরি স্যার। তো বলেন, এই আমি আপনার কি উপকার করতে পারি? শুনুন, আপনাকে এক্ষুনি আমার বাসায় আসতে হবে। কেন স্যার, কেউ কি অ্যাক্সিডেন্ট করছেনি? আরে না না, অ্যাক্সিডেন্ট না, গরম ডাল পড়ে গেছে। গরম ডাল পড়ছে কেন? ও আচ্ছা, ওই হে কি মানুষ না পশু?
মানুষ, হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চলে আসুন। জি স্যার, জি আসতেছি আসতেছি। ওহো, এখন সাইকেল নিয়ে যে কেমন যাই। ও মা গো, বাবা বাবা, এ আমি কি শুনতেছি? এত চমৎকার হাসি, কি হাসতেছে? ও, আপনি নিয়ে হাসতেছিলেন? বাবুরে, কি সুন্দর আপনার হাসি। হ্যাঁ, কি জল খাসি? আপনি আবার জল খাসি খান নাকি? আরে না না, জল খাসি নো, মানে দেখতে যেন তুমি আমরা গাছের শশী। হা হা হা, মরি মরি রূপ দেখে বলবো কি, ভাষা খুঁজে পাই না। ওরে বাবা, আপনি আবার গানও জানেন নাকি? জানতাম না, তবে এখন তোমাকে দেখার পরে জানছি আর কি। ভালো তো। তা আপনি কে গো? আমি ডাক্তার সেনোয়ার উদ্দিন সেরু, মানুষ এবং পশু পাখির বিশিষ্ট চিকিৎসক। বাবা, আপনি দেখি ডায়াবেটিক জিনিয়াস। কি বললা? এই কি বললা? এরকম রোগের নাম তো আমি জীবনেও শুনি নাই। এইটা কোনো রোগ না, এইটা হইতাছে একটা বিশেষ গুণ যা আমি আপনার মাঝে দেখতে পাইতেছি। বাবুরে, তুমি বুঝি মানুষের অন্তর দেখতে পাও? হ্যাঁ, খালি অন্তর না, অন্তর বন্দর সব দেখিতে পাই। না আমিও দেখতাম ভাই, তবে আমি খালি মানুষের রোগ দেখি। আচ্ছা একটা কথা বলো তো, এই যে তোমাদের এই এলাকায় এসে দেখলাম মানুষের মধ্যে এত রোগ, এরা বাঁচি রয়েছে কেমনে? এই যে যেভাবে আপনি বাঁচিয়ে আছেন। এই তুমি কি আমাকে উদ্দেশ্য করে কিছু বলছো নাকি? যে না। আচ্ছা শোনো, তোমার যদি কোনো রোগ থাকে আর কি, ওইসব এখন না থাকলে অসুবিধা নাই, সামনে যদি কোনো রোগ আসে মানে আগমন করতে পারে, তাহলে তুমি আমরা জানাইবা। কি জন্য আসবো? আরে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব তুমি বুঝবে না, তুমি নির্দ্বিধা চলে আসবে আমার কাছে, তোমার জন্য আমার চিকিৎসা একদম ফ্রি। দরকার নাই আপনার এই ফ্রি চিকিৎসার। কথাই বলে না, সস্তার তিন অবস্থা। আরে আমার কাছে তুমি নিশ্চিত থাকো, তোমার ভালো অবস্থা হইব। তুমি একবার আসি দেখো না। আচ্ছা দেখা যাক। ওকে, কিঞ্চিত অপেক্ষা করিবার জন্য বিনীত প্রার্থনা করতেছি। এই যে নাও, দিস ইজ মাই ভিজিটিং কার্ড। আপনি তো মিয়া বেজাই কেটটা লোক, এরকম কার্ড তো আমি জীবনে কোনদিন দেখি নাই। বুঝছি কি, শুনো, আমি অ্যাকচুয়ালি সবার মতো না, আমি একটু ডিফারেন্ট, মানে আলাদা আর কি। তুমি শুধু একবার আমার বাড়ি কাম চেম্বারে আসি দেখো, দেখবা তোমার জন্য একজন কি বলবো মানে নীরবে প্রতীক্ষা করতেছে তোমার ফটো চাইয়া। চোখে কি অশ্রু মেখে? না, অশ্রু বের হওয়ার মতো সম্ভাবনা এখন নাই, তবে যখন হবে তখন শুধু অশ্রু না, তখন একদম হৃদয় নিংড়ানো রক্ত বের হয়ে যাবে এবং তোমার প্রতি আমার একটা নিবেদন থাকিবে। তবে এই মুহূর্তে নাইটের জন্য একটু অপেক্ষা করবো আর কি। পাগল। মা, বেশি ব্যথা করছে? না, আরাম লাগছে। তুমি এরকম পেঁচিয়ে কথা বলছো কেন? এই, তুই এত বেশি কথা বলিস কেন? চুপচাপ থাকতে পারিস না? মা বলছিলাম কি, তুমি এক কাজ করতে পারো, তুমি এখন একটা গান শুনতে পারো। আমার মতো তো ছবি টবি আঁকতে পারো না, যদি আঁকতে পারতে ভালোই হতো। দেখতে ছবি আঁকতে আঁকতে তোমার এই ব্যথার কথা মনেই থাকতো না, একদম ভুলে যেতে। একটা কাজ করি, আমি তোমাকে একটা গান গেয়ে শোনাই। গান শোনাই মা। তুই কি তোর বাপের মতো পাগল হয়ে গেলি নাকি? ও আল্লাহ, ব্যথায় আমি মরে যাচ্ছি আর সে আছে রং তামাশা নিয়ে। তুমি বুঝতে পারছো না মা, এই সমস্ত সিচুয়েশনে তুমি তোমার মনকে যত ডাইভার্ট করবে তত তুমি ভালো থাকতে পারবে। মনে করো তুমি এই মুহূর্তে বিছানায় নেই,
তুমি আকাশে ভাসছো সাদা মেঘের উপরে। তোমার গালে ডাল পড়েনি, ডালের পরিবর্তে পড়েছে চকলেট, আইসক্রিম, চকবার, একদম ঠান্ডা ঠান্ডা কুল কুল। ফিল করো, ফিল। ওরে আল্লাহ, আল্লাহ দোহাই লাগে, তুই একটু চুপ করবি? আচ্ছা আচ্ছা, ওকে ওকে। চা খাবে? চা বানিয়ে দিই? বিষ খাবো, বিষ। সরি মা, এটা তো পারছি না, বিষ এখন বাসায় নেই। বাসায় যদি থাকতো না, আমি অবশ্যই তোমাকে বিষ খাওয়াতাম। কি বললি? এই সমস্ত সিচুয়েশনে মানুষকে কোনো কাজে বাধা দিতে নেই, তার যেটা করতে ইচ্ছে সেটাই করতে দিতে হয়। করতে না দিলে তাতে আরো বেশি খারাপ হয়, বুঝলে? ঘরে বসে থেকে থেকে তুই একদম পাগল হয়ে গেছিস। হাই রে হাই, আমার সংসার কি একটা পাগলের সাথে হবে নাকি? কথাটা কিন্তু তুমি খারাপ বলনি মা। আমরা যদি সবাই পাগল হয়ে যাই না, আমরা বিখ্যাত হয়ে যাব। আমাদের নামে টিভিতে, নিউজ পেপারে নিউজ হবে। চিন্তা করো, আর সবাই আমাদেরকে বলবে আমাদের পরিবার একটা পাগল পরিবার। সরি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে ডাক্তার সাহেব, আসুন আসুন। আচ্ছা, ওই কি হয়েছে বলেন তো? কি বিরাট সমস্যা? না না, তেমন কোনো সমস্যা না, মানে না, তারপরে কি হয়েছে আমার একটু বলে ফেলেন। আমার স্ত্রীর গালে গরম ডাল পড়েছে। ডাইলের ঢেউ খেলবার শখ হয়েছে এই জীবনে প্রথম শুনলাম। আচ্ছা, ওই ডাইলটা কি সাগর ঢেউ আসিল না আপনার পুষ্কুনির ঢেউ আসিল? আপনি পুরো বেশি কথা বলেন ডাক্তার। না, বেশি কথা না, হয়েছে কি ওই বিস্তারিত না জানলে আমি কীভাবে চিকিৎসা করব? আপনি যদি বিস্তারিত জানতে চান তাহলে পুরো ঘটনাটা আরেকবার আপনার সামনে ঘটাতে হবে। না না না, তার কোনো দরকার নাই। শুনেন, ওই ওইটা কি গরুতে গুঁতো মারছিল নাকি? উফ রে, না না, নিজের হাত থেকে পড়েছে। ও, চোখে পড়ে নাই তো? না না, চোখে পড়ে। আচ্ছা, তাহলে তো আমার মনে হয় না চিন্তার তেমন কোনো বিশেষ কারণ আছে। তবে একবার বিরাট ইতিহাসের ঘটনা ঘটে গেছে আমার জীবনে, মানে অবস্থা যারে বলে একেবারে কেরোসিন। মানে ঘটনা শুনলে থাক থাক, ঘটনা পরে শুনবো, আগে আসুন আমার সাথে। জি জি। আসুন আসুন ডাক্তার সাহেব। কই দেখি রোগীর অবস্থা। ওহো, আমাকে দেন, আমাকে দেন স্যার, আমাকে দেন। ওকে ওকে। আচ্ছা, দেখি তো কি অবস্থা। ওহো, এই গেলে তো ডাল হচ্ছে। এখানে কি তাল হচ্ছে না? আরে তাল পড়বে কোত্থেকে? আপনার ডাল দেখুন, তাল দেখার দরকার নেই। না না, ঘটনার বিবরণ না জানলে আমি চিকিৎসা কিভাবে করবো? তাতে উল্টা বিপদও যাইতে পারে আমি যদি না জানি ভালো করি। আচ্ছা, আপনি যখন পশুদের চিকিৎসা করেন, পশুরা কি বলতে পারে আপনাকে যে তাদের রোগটা কি? জি না। তাহলে তাদের চিকিৎসা কিভাবে করেন? জি জি, বুঝতে পারছি, ওই ইশারা দিয়ে আর কি, ইশারায় কাফি। ঠিক আছে, আমি দেখতেছি। আচ্ছা, একটু এদিকে সরেন আপনি। লাল হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় বেশি ডিপে যায় নাই। আর এটা দেখি, ও, এটা কিঞ্চিত হালকা। ঠিক আছে, ওই কোনো টেনশন নাই। আরে আমার জীবনে সে বিরাট ইতিহাস ঘটনা ঘটে গেছে গই, মানে আমার জীবনটা তো কেরোসিন হয়ে গেছে। দেখছো মা, তুমি খালি খালি ভয় পেয়েছো। একটা সামান্য ঘটনা নিয়ে তুমি যে করলে না। তোর কাছে এটা একটা সামান্য ঘটনা? যদি ডাল আমার চোখে পড়তো, যদি চোখ আমার দুটো অন্ধ হয়ে যেত, তাহলে তো আমি অন্ধ হয়ে যেতাম। সমাজে অন্ধ মানুষের কোনো দাম আছে? সেটা পড়ার পরে বোঝা যেত। দেখছেন ডাক্তার সাহেব, আমার মেয়ে কি বলে? আর না না, আমরা ভয় পাইন না। শুনেন, এখন চিকিৎসা ব্যবস্থা এত উন্নত হয়ে গেছে গই, মানে কি বলবো আপনার, একমাত্র যে হৃদয়, আমি নিজে হার্ট একটা ছাড়া আর সব কিছু নির্মাণ করতে পারে। ভয় পাইন না, আমি আছি তো। যাক, ভয় দূর হলো। ডালের আঘাতে তেমন কোনো ক্ষতি হয়নি। হ্যাঁ, ক্ষতি হয় নাই অবশ্য, কিন্তু ঘটনাটা কিভাবে হয়েছিল? ঘটনা তো শেষ হয়ে গেছে, এখন কাজের কথায় আসুন। দেখ শুনেন, ওই যে কোনো টেনশন নিন না,
আমি ওষুধ দিয়ে দিতেছি, শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, 2টা দিন কোনো পানি লাগাবেন না, ঠিক আছে? স্যার আমি কি এবার যাইতে পারি? ডাক্তার সাহেব, দয়া করে আপনি কি আমার পুরো শরীরটা ব্যান্ডেজ করে দিয়ে যাবেন? কেন? সারা শরীরে ব্যান্ডেজ করার মতো তো ঘটনাই শীঘ্রই ঘটে যাবে, সেজন্যই বারবার যাতে আপনাকে কষ্ট করে এই বাসায় আসতে না হয়। বুঝতে পারলাম না। ওটা আপনার বোঝার দরকার নেই, আপনি আমার সাথে আসুন। না না, আমার বুঝতেই হবে, ঘটনার আদ্য পর্যন্ত তো আমাকে জানতে হবে, নাইলে মনে করেন নিহত ঘটনাটা সমাহিত হয়ে যেতে পারে। কি বলবো স্যার, একবার এক বিরাট ইতিহাস ঘটনা ঘটে গেছে আমার জীবনে, মানে আমার জীবনটা একেবারে কেরোসিনে গেছে, সেই অবস্থাটা আমি জানলে। আপনার ইতিহাস জানার আর কোনো প্রয়োজন নাই, চল এখন আমার সাথে। মা, আমি কি এখন তোমার পাশে বসে থাকবো নাকি গান গাইবো? তুই যা এখান থেকে, যা। ব্যাপারটা হচ্ছে প্রফেশনাল নন প্রফেশনাল দুইটা কথা আছে, সেটা এই জায়গাটার মধ্যে এসে বাস্তবায়িত হয়ে গেল। বুঝতে পারছি। তবে স্যার এই অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটছে আমাকে একটু বিস্তারিত বলা যাবে নি? আরে ঘটনা যেহেতু সমাধান হয়ে গেছে, সেটা আর বিস্তারিত বলে লাভটা কি? না মানে আমি একটু জানি রাখতাম আর কি, মনে করেন ভবিষ্যতে যদি সংসার করি তাহলে ওই ডালের আক্রমণ থেকে কিভাবে নিজেকে রক্ষা করা যায় সেটার একটা প্রস্তুতি নেই আর কি। আর সেটা যখন ঘটনা ঘটবে তখন আপনি নিজে থেকেই বুঝতে পারবেন। ওমা স্যার, আপনি হঠাৎ করে এরকম ইয়াহু করে উঠলেন কিল্লাই, কোনো সমস্যা হয়েছে নি? না কিছু না, দেখুন আপনার সাথে আমার একটা বিশেষ আলোচনা আছে। আমার সাথে নি স্যার? কি বলতেছেন, আমার কি সৌভাগ্য। হ্যাঁ আচ্ছা স্যার, ওই একটু চা পানির ব্যবস্থা হলে তাইলে আলোচনাটা একটু জমতো আর কি। আরে এই মুহূর্তে ঘরে বৈরী হাওয়া বিরাজ করছে, চা নাস্তা চাইতে গেলে ঝড়ো হাওয়া আসতে পারে। না না না, তাইলে থাক, ওই ঝড়ের কবলে পড়ে নিশ্চিন্ন হওয়ার কোনো দরকার নাই। তবে একবার বিরাট ইতিহাস ঘটে গেছে আমার জীবনে, মানে যারা বলে অবস্থা একেবারে কেরোসিন। ঘটনা শুনলে আপনি নিজেই না থাক স্যার, ওই ডালের ভিতরে আর জ্বর ঢুকে কোনো লাভ নাই। তো স্যার বলেন, আপনার কথা বলেন। আচ্ছা, আমার সম্পর্কে আপনার ধারণা কি বলুন তো? আপনার সম্পর্কে স্যার এটা তো হুট করে বলুন যাইতো না আপনার সম্পর্কে, তাইলে আমাকে একটু বিশদভাবে জানতে হইব। আচ্ছা, জানতে হলে কি করতে হবে? না আপনার কিছু করা লাগবে না স্যার, যা করার সেটা আমি করে নিব। শোনেন, আমার একটা উজ্জ্বল ভবিষ্যৎ পরিকল্পনা আছে। ঠিক আছে, কিন্তু তাতে আমার কি ভূমিকা থাকবে স্যার? শুধু আপনি নন, এই এলাকার সবার জড়িত থাকা প্রয়োজন। এই জড়ানোটাকে আরো স্ট্রং করার জন্য আপনাকে কিছু পরিশ্রম করতে হবে। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু স্যার ওই তাতে আমার কি লাভ? বিস্তর লাভ হবে। আপনাকে আর দাঁড়ে দাঁড়ে ঘুরে রুগী খুঁজতে হবে না, রুগীরাই আপনাকে খুঁজে নেবে। বাহ, বড় চমৎকার কথা বলছেন স্যার, খুব ভালো হয়েছে। আচ্ছা তা স্যার আমার কিভাবে কি করতে হবে একটু খুলি বলেন তো। দেখুন, আপনার প্রথম কাজটা হচ্ছে আপনি যখন যে বাড়িতে চিকিৎসা দিতে যাবেন, সেটা মানুষের হোক অথবা পশুর হোক না কেন, প্রথমেই আপনি আমার প্রশংসা দিয়ে শুরু করুন। স্যার ওই খালি খালি প্রশংসা করলে তার শুনবো কি নাই, প্রশংসা করার জন্য তো একটা প্রশংসনীয় উদ্যোগ লাগবে। বুঝতে পারছি আপনার মন কি চায়। আচ্ছা বলুন তো, আপনাকে কত ফি দিতে হবে? স্যার লজ্জা দিয়ে না, ওই অ্যাকচুয়ালি হয়েছে কি আমার চাহিদা অত বেশি না, ওই 500 টাকা দিলে চলবে। ঠিক আছে, এই নেন, এখানে 2000 টাকা আছে, চলবে? দেখতে বুড়া বুড়া লাগলে কি হইব, বয়স আমার আসলে বেশি না, কচি পাতার লাহান কসকচ্চা, সার্টিফিকেট নাই থাকলে তোর আমি দেখাইতাম। শোনেন, আমার মনে হয় আপনি আর কোনোদিনও বাপ হইতে পারবেন না, এই চেষ্টা তো আর কম করলেন না। সেরু ডাক্তার কেন? তার কাছে কেন? সে তো ভালো পাগলের চিকিৎসা করতে পারে। আমার নাম লেখে কি করবেন? কি করবো?
সকলের পুলারে কম টাকা বিদেশে পাঠায়। কাকা কিন্তু এক কথায় এক জবাব।